আজকে আমরা শর্ট ভিডিওতে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মাসেলোর হায়ারার্কি অফ নিডস থিওরি, অর্থাৎ তার যে হায়ারার্কি অফ নিডস থিওরি, তার যে লেভেলসগুলো তিনি দিয়েছিলেন সেগুলো আমরা দেখব। একটা হচ্ছে প্রথমত তিনি এটা 1943-তে দিয়েছিলেন এবং 1943-তে দিয়েছিলেন এবং সেই সময় তিনি পাঁচটি দিয়েছিলেন কি? ফিজিওলজিক্যাল, সেফটি, বিলঙ্গিংনেস, এস্টিম এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন। পরবর্তীকালে এই থিওরিটি রিভাইজড হয়ে যায় এবং সেটি 8টি জুড়ে যায়। তার মধ্যে হচ্ছে ফিজিওলজিক্যাল, সেফটি, বিলঙ্গিংনেস, এস্টিম, কগনিটিভ, এস্থেটিক, সেলফ অ্যাকচুয়ালাইজেশন এবং ট্রান্সিডেন্স। এই 8টি তিনি দিয়েছিলেন। আচ্ছা, ফিজিওলজিক্যাল বলতে আমরা ফুড, সেফটি বলতে সিকিউরিটি দেওয়া, আর বিলঙ্গিংনেস বলতে ফ্যামিলি, এস্টিম বলতে আমাদের যে অ্যাচিভমেন্ট সেটি, কগনিটিভ বলতে আমাদের নলেজ গেইন করা, এস্থেটিক বলতে বিউটি, আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলতে পার্সোনাল যে গ্রোথ ব্যক্তির সেটি, আর ট্রান্সিডেন্স বলতে অর্থাৎ ব্যক্তি অন্য কাউকে যে কি করে হেল্প করে অর্থাৎ সাহায্য করে। তাহলে আর এই যে ফিজিওলজিক্যাল, সেফটি, বিলঙ্গিংনেস এন্ড এস্টিম, এই চারটি এটি পড়ে ডেফিসিয়েন্সি নিডস এর মধ্যে, এবং অ্যাস্থেটিক, সেলফ অ্যাকচুয়ালাইজেশন এবং ট্রান্সিডেন্স এটি পড়ে আমার গ্রোথ অফ নিডস এর মধ্যে পড়ে। ঠিক আছে। আর ফুড অর্থাৎ ফিজিওলজিক্যাল, সেফটি, বিলঙ্গিংনেস এই তিনটি পড়ে হচ্ছে আমার কথায় বেসিক নিডস এর মধ্যে, আর নলেজ এবং অ্যাচিভমেন্ট এই দুটি পড়ে আমার সাইকোলজিক্যাল নিডস এর মধ্যে, এবং বিউটি, পার্সোনাল গ্রোথ এবং যদি আমরা হেল্পিং আদার্স অর্থাৎ এস্থেটিক, সেলফ অ্যাকচুয়ালাইজেশন এবং ট্রান্সিডেন্স এই তিনটি পড়ে হচ্ছে আমার ফুলফিলড এর মধ্যে।